বাবা শিফাত, আমার মেয়েটা কেমন আছে? মা, অহনা ভালো আছে, কিন্তু আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আমার শরীরটা একটু খারাপ লাগছে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি আসছি। তোমার হাতে এগুলো কি? মায়ের জন্য ওষুধ। এভাবে যদি টাকা অপচয় করতে থাকো তাহলে সঞ্চয় তো দূরের কথা, আমাদের না খেয়ে মরতে হবে। তুমি যখন বেরিয়েছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, এই তো এখন মিলে গেল। কি বাজে কথা বলছো তুমি? সন্দেহ কারা করে জানো? কারা করে? যাদের আত্মবিশ্বাস থাকে না। প্রতি মাসে তোমার মায়ের ওষুধের খরচ, ডাক্তারের ফি, আর যখন তখন ভিখারির মতো টাকা চেয়ে পাঠানো। তুমি কিন্তু এবার লিমিট ক্রস করছো। আর আমি তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি কেন? কেমন আছিস রে মা? আমি ভালো আছি মা, তুমি? আমার পক্ষ থেকে শিফাতকে ধন্যবাদ জানাস মা। কিসের জন্য মা? কেন রে, জামাই তোকে কিছু বলেনি? না মা, আমাকে খুলে বলো। তোর ফোন বন্ধ ছিল, আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে। তারপর জামাইকে ফোন দেই, জামাই সাথে সাথে এসে আমার সুচিকিৎসার ব্যবস্থা করলো। আর ওই চিকিৎসার সম্পূর্ণ খরচ শিফাত দেয়। কি ব্যাপার আমার লক্ষ্মী বউ, বসে বসে কি করো? আচ্ছা শিফাত, মা যে এত অসুস্থ তুমি তো আমাকে আগে জানাতে পারতে। ও, এই ব্যাপার। কেন, তোমার মা আমার মা নয়? শোনো অহনা, মা তো মাই হয়, এটা কখনো বোঝার চেষ্টা করেছো? আমার ভুল হয়ে গেছে সিফাত, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। একটু খেয়াল করে দেখো, বাবা মা যদি অসুস্থ হয়, সন্তানরা যদি সেবা যত্ন না করে, তাহলে তারা কোথায় যাবে? সিফাত, তাহলে একটা কাজ করো, আমাদের মাকে নিয়ে আসো। শুনুন সবাই, একটা কথা মনে রাখবেন, আপনি যেমন আপনার বাবা মার সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনিও ঠিক তেমন ব্যবহারই পাবেন।